সো গাইস, পুজো চলে এসেছে, তার জন্য তো ঘর দুয়ারটা একটু ক্লিন রাখতেই হবে। মহালয়ার আগে ঘর ঠর ঝাড়তে হয়, ক্লিন রাখতে হয় সব সময়। এটা বড়দের মুখেই আমাদের শোনা, গুরুজনরা যা বলে আমরা তো সেটাই করি। তো যাই হোক, মহালয়ার আগে আমি সব ক্লিন করে নিয়েছি। অ্যাকচুয়ালি কেউ একদিনে তো আর সব করা যায় না, তাই আজকে আমি একটু ঝড় ঠর ঝেড়েছি আর প্রচুর কাচা ধোয়া করেছি। ঘরটা এমনিতেই ঝুল বেশি ছিল না, তবুও একটু পুজো আসলে কি হয়, মনে হয় যে না চলো একটু ঘরটার ক্লিন রাখি, নিজেরও ভালো লাগে। তা দেখতেই পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো ঝাঁটা দিয়ে কেন ঝাড়ছে। আমার ফুল ঝাড়ুটা বের করতে গিয়েছিলাম ঝাড়বো বলেই, দেখছি ভেঙে গেল। তো কী করবো, ঝাঁটা দিয়েই ঝেড়ে নিচ্ছি। আরেকটা কি জানো ফ্রেন্ডস, এত প্রবলেম হয় হাইটে শর্ট হলে ওপরের যে এগুলো ঠিক মতন করা যায় না, খুব অসুবিধা হয়। আমি তো বালতি নিয়ে টুল নিয়ে আমি উপর ক্লিন করি। কি করব, ক্লিন তো করতেই হবে। তা তোমরাও কি শুরু করে দিয়েছো ঘর ক্লিন করা? তাড়াতাড়ি করে নিও কিন্তু, কেন মহালয়ার আগেই তোমাদের ঘর ক্লিন করতে হবে। মহালয় শুরু হয়ে গেলে আমরা বলি দেবী পক্ষ শুরু হয়ে গেছে, তো সে তারপর আর ঝাড়তে নেই। তুমি মোছামুছি করতে পারো, আমি যেমন আজকে করেছি, ঘর পুরো একদম ক্লিন করে কাচা ধোয়া করেছি। আর ফার্নিচারগুলো মুছিনি, ওগুলো আমি পরে একদিন মুছবো। পরে বলতে কি, মহালয়ার আগেই করে ফেলবো। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা সবাই কিন্তু করে নিও তাড়াতাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো।